মজা মারে ফজা ভাই, গুজব ছড়ায় সমন্বয়ক আসিফ ভাই। কি অবস্থা ভাইয়া? ঘটনা তো এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? বাংলাদেশের সকল জনগণেরা জানেন কিয়া আঙ্গ বাংলাদেশ হচ্ছে যায় 123তম শক্তিশালী দেশ। গতকাল কিন্তু আমরা সবাই জানছেন কিয়া আঙ্গ বাংলাদেশ হচ্ছে 47তম শক্তিশালী দেশ। এখন কত হচ্ছে যায় ভাইয়া, বাংলাদেশের ঘটনার পিছনে কিন্তু ঘটনা থাকি যা। বাংলাদেশে কোনো একটা জিনিস যদি ভাইয়া ঘটে, কম মানে কমসে কম তুমি 7 দিন টাইম লই, তারপরে ভিডিও টিডিও বানাইলে বানাইবা। এখন কত হচ্ছে যায়, এই যার মতে যে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তারা কিন্তু কাইলা দুমাইয়া ভিডিও বানাইছে ডক্টর ইউনূসের নামে, অনেক সুনাম করছো। ইভেন কি অ্যাটলিস্ট আই নিজে অনেক সুনাম করছি। এখন কত হচ্ছে যায় কি দেখেন, এই যে মজা মারে ফজা ভাই এবং গজব চুড়াই সমন্বয়ক আসিফ ভাই। আসলে আমরা আসিফ ভাই বলেন বা বাংলাদেশে বড় বড় যে সংবাদ টেলিভিশনগুলো আছে না, আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, আমরা কিন্তু তাদের দিকে তাকাই থাকি। তাদের একটা নিউজ আইলে মতো আমরা কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশের সম্মান পরিস্থিতি ইস্যু নিয়ে যারা কন্টেন্ট মেক করে, তারা কিন্তু এগেনিস্টে কথা বলে। তো আই কিরিং করে ফেসবুক কিরিং করে আই স্ক্রিন করতেছি, ওমাস সাইজেন আমাদের সমন্বয়ক যে আসিফ মাহমুদ ভুঁইয়া সাহেব এই পোস্টটা করে দিছে, 123তম থেকে 47তম শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত করছে ডক্টর ইউনূস সাহেব। তো কিরিং করে ভাই আয় একটা ভিডিও একটা বানালাইছি, হোল আইনে সাইজেন আমারে বলতেছে এটা ফেক নিউজ। আসলে শেষ পর্যন্ত ভাইয়া আয় গাড়ি গুড়ি দেখলাম কি আসলে এটা ফেক নিউজ। এই যায় মাঝে মাঝে ভাইয়া রান্না করে যে কই ভিডিওর মধ্যে যে কই ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? যদি বাংলাদেশে কোনো কিছু গড়ি যা গই ভাই, এটা উৎসাহিত হওয়ার কিছু নাই। মোটামুটি ভাই তুই 7 দিন টাইম লইবা, 7 দিন টাইম লওয়ার পরে যায় তুমি একটা কন্টেন্ট বানাইতে পারো, যা করতে পারো। না হলে তুই যদি সাথে যদি কন্টেন্ট একটা বানালা, মনে করবা তুই বাপ্পারাজ। কারণ বাপ্পারাজ এই জন্য কইতেছি শেখা খাইয়ে লেবে, কারণ এটা মিথ্যা হয়ে যেতে পারে। এই যে গতকাল 123তম রাষ্ট্র, এটা 47তম মানে দেশ, শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি করলো, কিরিং করে কন্টেন্ট মেক করে লাইছে, তাদের মুখ কিন্তু আস্তে করে ফাঁসা হয়ে গেছে। আরে অনেকে গালিগালাজ করতেছে, যারা লিক টিক করে তারা হয়তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষে টক্ষে ভিডিও টিডিও বানায়, অনেকে চাইছে না আমার গালিগালাজ করতেছে। তো এই জন্য কইতেছি ভাইয়া, মজা মারে ফজা ভাই, গুজব ছড়াই সমন্বয়ক আসিফ ভাই। দেখুন ভাইয়া, এটা একটু ডায়লগ দিছি আমরা করে জাস্ট অ্যাটেনশনের জন্য, আনেরা আবার কেউ গালি টালি দিয়েন না। বাংলাদেশে যদি কোনো ঘটনা মটনা গড়ি যাবে, বুঝছেন নি ভাইয়া, আয় একখানা নোয়াখাইলা ওয়াসিমুনি আনে করেও বলি যায়, কমসে কম 7 দিন টাইম নেবেন, 3 দিন টাইম নেবেন, যাচাই বাছাই করে ক্লিন করে তারপর কন্টেন্ট মেক করবেন। যদি সাথে কন্টেন্ট বানান, একটা ফেসবুকে স্ট্যাটাস দেন, মনে করবেন ভাইয়া তুমি বাপ্পারাজ, কারণ এখানে তুমি শেখা খাইতে হবে, টু বি মাস্ট, একবার মানে শেখা খাইয়ে লাইতে হবে। কি কইছি কথা বুঝছেন ভাইয়া? তো ভাইয়া 1 2 3 ক্লিন করে ভিডিওটা শেয়ার দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।